চুলটা ঝেড়ে নি। বন্ধুগণ So hey guys, it's me Sandeep and welcome to my channel Budibaj। তো আজকের ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলবো সে একদম ঝুলিয়ে ঝালিয়ে ভিডিও বানায়। বলেন কি? I mean চুল। मैं तो कुछ और ही समझ रहा था। তো আগে তো একটু ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ধরে ফেলেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। हाँ গুরুজনরা আর আমার ছোট ছোট ভাই বোনরা কি जल्दी वहाँ से हटो। আর ফরমকান এয়ারপোর্টে পড়ে নাও পড়ে নিয়েছো তো চলো শুরু করি। আজকে আর বেশি কথা বলবো না। তো তোমাকে কেমন লাগছে? হেই ওদিকে কেমন লাগছে একটু বলো না গো কেমন লাগছে। তো চলো আমাদের রসালু বৌদির একটু রস আর একটু কষ একটু ঢেলে দেই চলো গাইস চলো। কিন্তু তাতেই জ্বরটা ছেড়ে গেল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে। হেই বৌদি কিন্তু স্নান টান করে চুল টুল ঝেড়ে চলে এসেছে তোমাদের সামনে তোমাদেরকে দেখাতে। তাহলে স্নান করে উঠলাম, এবার অনেক কাজকর্ম রয়েছে। বৌদি আমাদের এত সুন্দরী ব্লগ বানায় যে এত সুন্দরী ব্লগ বানায় শেষ পর্যন্ত সানের ব্লগ গামছা পরে করতে হয়। বৌদির কিন্তু একটা ছোট্ট মোট্ট আবদার আছে, বৌদির বেল আইকনটাকে একটু টিপে দিতে হয়। হে আমি কিন্তু বেল আইকনের কথা বলছি অন্য কিছু না। বেল আইকনটা টিপে দেবে। আই মিন বৌদি কিন্তু বৌদির ইউটিউব চ্যানেলের বেল আইকনটাকে টিপে দিতে বলছি। দেখো টিপে দিতে গিয়ে যেন আবার বেশি টাইম না লেগে যায়। বেল আইকন ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো আছো? হ্যাঁ বৌদি আমি ভালো আছি, আমার সাথে সাথে আমার অডিয়েন্সটাও ভালো আছে। তুমি যেভাবে খাপাচ্ছ আর নাড়াচ্ছ তা দেখে কি অডিয়েন্সটা ভালো থাকবে না? बात तो सही है। আই মিন চুল যেভাবে কাঁপাচ্ছ আর নাড়াচ্ছ তা দেখে তো অডিয়েন্সটা ভালো থাকবেই। চুলটা ঝেড়ে নি। বৌদি তুমি এমন সুন্দর করে নাড়াচ্ছ আর কাঁপাচ্ছ যার জন্য অডিয়েন্সটা দেখার জন্য শুধুমাত্র পাগল হয়ে গেছি। তার জন্যই তো আজ তোমাকে নিয়ে এলাম। কারণ খুব ঠান্ডা পড়েছে আর আমারও ঠান্ডা লেগেছে, যার জন্য তাড়াতাড়ি করে সাবান মেখে স্নান করে চলে যাব। হ্যাঁ বৌদি তুমি এমন ভাবে সাবান মাখছো, এমন ভাবে ঢলে সাবান মাখছো দেখো বাথরুমটা যেন আবার সাবানে ফেনাতে না পড়ে যায়। হেই তোমরা কিন্তু কেউ খারাপ কিছু বলবো না, আমি একটু ভদ্র ছেলে তাই আমি সাবানের কথা কিন্তু বলেছি, অন্য কিছু বলিনি, ঠিক আছে? अच्छा চুলটা ভেজা রয়েছে। আরে বৌদি তুমিও চুল ভিজাইয়া চলে আইছো আর আমার অডিয়েন্সরাও চলে আইছে বেজাতে গাইস বেজাতে। ছাদে চলে এসে তোমাদের সাথে কথা বলি। বৌদি তুমি ছাদের উপর চলে এসেছো, আশেপাশের লোকজনরা দেখে ফেলবে তো। আমি আমাদের বৌদি কিন্তু দেখাতে খুব ভালোবাসে গাইস, খুব ভালোবাসে। এরম করে যখন জাকাচ্ছ না বৌদি সবাই কিন্তু দেখে ফেলছে। আই মিন চুল জড়ানো বৌদির দাঁত থেকে কিন্তু তোমাদের অনেক কিছুই শেখার আছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। চুলটা ঝেড়ে নি। আরে বৌদি তো আস্তে জানো না, আস্তে জারো, দেখো যাতে যেন আবার দুটো খুলে না পড়ে যায়। চুল प्यारी समझ गई। চুলটা আমার ঝাড়া হয়ে গেছে। বাবা কি টান করছে বাবা, দেখেছো? হ্যাঁ বৌদি দেখতে পারছি একদম খেচ্ছে ধরে আছে টেনে, ছাড়তে চাইছে না। কন্ট্রোল একেবারে চুল খাচ্ছি না, এবার একটুখানি ছোট করা হবে। ছোট না করলে হবে না গো, নাহলে এত বড় চুল আমি সামলাতে পারছি না। না বৌদি তুমি সামলাতে পারবে, নিজের উপর একটু বিশ্বাস রাখো, একটু বিশ্বাস করো নিজেকে, তুমি সামলাতে পারবে। আই এম শিওর। এত বড় জিনিস তুমি সামলে নিচ্ছ, সামান্য একটু চুল সামলাতে পারবে না, সেটা কি কখনো হয়? बात तो सही है। বৌদি তোমার বড় চুলগুলি না দেখতে অনেক ভালো লাগছে, বিশেষ করে একদম পুরো মার কাটারি লাগছে। চুল সামলানো বাবা খেলা কথা। আরে তুমি শুধু টেনশন করছো তো বৌদি, তুমি যা বড় দুটো জিনিস দেখিয়ে দিয়েছো না, সবাই একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নেবে বলে। মানে তুমি এত সুন্দর এত বড় চুলগুলি দেখিয়েছো না,
সবাই একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নেবে বলে। দেখো তুমি কেটে নিতে পারো কিন্তু চুল। এই আমার পছন্দের চিরুনি, আমি এটা ছাড়া থাকি না এক মুহূর্ত। বিশেষ করে বৌদি আমার অডিয়েন্সরাও না এক মুহূর্ত থাকতে পারছে না, আই মিন চিরুনি ছাড়া। সবাই তো চুল আশ্রয়তে হয় নাকি? চিরুনিটা একটু অনেকদিন পরিষ্কার করা হয় না, চিরুনিটা একদিন পরিষ্কার করে ভালো করে, নাহলে আমি চুল আঁচাতে পারছি না, কারণ চুলেরও নোংরা জমে। হ্যাঁ বৌদি তুমি ভালো করে পরিষ্কার করো, ভালো মতো পরিষ্কার করো, না হলে কিন্তু ডুগাতে কষ্ট হবে। আই মিন চিরুনির দাঁড়িয়ে গুলো কথা বলছি, ভালো করে একটু পরিষ্কার করো। মাথার মধ্যে তো একটা ডুগানোর ব্যাপার আছে না? চুলটা ছোট করবো তো, কাটতে গেলে শেপে আসবে, তাহলে চুলটা কি যে বলো না, তোমারটা মনে হয় না আর শেপে আসবে। ঝুলে একদম পুরো বড় হয়ে গেছে, মনে হয় না সেটাকে আর শেপে আনা যাবে। আই মিন চুল চুল। বৌদি দেখাতে এতটাই ভালোবাসে যে গাইস, এতটাই ভালোবাসে ঘরের কাজ বাজ বাদ দিয়ে, রান্না বান্না বাদ দিয়ে আমাদেরকে দেখায়। কিন্তু গাইস বৌদির স্নান দেখতে সবাই ভালোবাসে। বৌদি এত সুন্দর ঝাঁকায় আর এত সুন্দর ডলে যে বৌদির স্নান দেখতে সবাই ভালোবাসে। তো বলবো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো? বৌদি একদম মারাত্মক আছে, বিশ্বাস করে একদম পুরো মারাত্মক আছে। তুমি যেভাবে দেখাচ্ছ আমার সঙ্গে সঙ্গে আমার সাবস্ক্রাইবাররাও একদম পুরো মারাত্মক আছে। তুমি যেভাবে দেখাচ্ছ, কেউ কি এমবি খরচা করে দেখবে? তুমি যেভাবে দেখাচ্ছ একদম পুরো একদম মারাত্মক আছে বৌদি, একদম মারাত্মক। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? এবার কি বললে বৌদি, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হলে তো সবার আগে তুমিই বুঝতে পারবে, তাই না বৌদি? কি করে হবে? খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে জানিও। আর দেখছো শীত চলে গেল। কি যে বলো না বৌদি, শীত চলে গেছে। আমি এদিকে ঠান্ডার মধ্যে সোয়েটার গায়ে দিয়ে আছি আর তুমি বলো শীত চলে গেছে। আচ্ছা শীত চলে গেলে কি তুমি চলে যাবে? प्यारी समझ गई। শীত তো চলেই গেছে বৌদি, সেটা তোমার জাকানি আর নারায়ণের দিকে একটু বোঝা যায়। আশেপাশের মানুষজনরা তো দেখে একদম মানে শীত একদম পুরো চলে গেছে বৌদি, শুধুমাত্র আমারই ঠান্ডা। একটু ঠান্ডাটা একটু কমিয়ে দাও। আর হ্যাঁ গাইস, বৌদি কিন্তু শুধু আমাদের চুল আঁচড়াতেই ভালোবাসে না, বাথরুমের ভিতর গামছা পরে স্নান করে দেখাতেও খুব ভালোবাসে। বলেন কি? তো চলো গাইস একটা স্নানের ব্লগ দেখে নেবো আমরা। রয়েছে সমস্ত দিয়ে করবো, খাবো, সবার আগে খাবো। দেখলে তো গামছা কিভাবে পরতে হয়। যদি কেউ গামছা পরতে না জানো তাহলে বৌদিদার থেকে শিখে নিও যে গামছা পরে কিভাবে ভিডিও বানাতে হয়। আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে আগে বলে দিও, ঠিক আছে? বৌদিকে দেখতে তো একদম পুরো রসম মালাই লাগছে, মুখের মধ্যে দিলেই গলে যাবে। তো গাইস ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে গাইস টাটা।